গতকালকে যে সম্মেলনটি হলো সেখানে প্রধান উপদেষ্টা আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন? অবসর ভাতা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো কিছু, কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছু হচ্ছে কিনা, সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা কতটুকু গুরুত্ব দিয়েছে? প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার MH রবিন। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, রবিন ভাই, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনি করেছেন, আমরা দেখছি আজকের পত্রিকায়। সেটি হচ্ছে যে আপনি জানেন যে ডিসিদের একটি সম্মেলন চলছে 2025 সালের যে সম্মেলন, এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, সেটা নিয়ে আপনি নিউজ করেছেন। আসলে কোন কোন বিষয়গুলো উঠে আসলো আজকে সম্মেলনে? ধন্যবাদ আপনাকে। গতকাল থেকে প্রশাসনের সবচেয়ে যে বড় একটি সম্মেলন ঘটে থাকে প্রতি বছর, জি, সেই ধারাবাহিকতায় গতকাল থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন 2025। এটা গতকাল প্রথম সেশন হলো। দিনের শুরুতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কার্যালয়ে এটা উদ্বোধন করেছেন। জি, এর পরের সেশনগুলো হয়েছে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে গতকাল শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় বিভিন্ন বিভাগের এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন বিভাগ এবং অধিদপ্তরের সমন্বয় সেশনগুলো অনুষ্ঠিত হয়েছে। জি। আমি যদি একটু স্পেসিফিকভাবে জিজ্ঞেস করি আপনাকে, যে আজকে আসলে গতকালকে যে সম্মেলনটি হলো সেখানে প্রধান উপদেষ্টা আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন? প্রধান উপদেষ্টার সেশনে সাধারণত সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকে, উনি সরকার প্রধান, দেশের প্রধান হিসাবে উনি একটা বার্তা দিয়ে থাকেন। রাজনৈতিক সরকারের আমলে তাদের যে ইশতেহার থাকে সেই অনুযায়ী তারা একটা বার্তা দিয়ে থাকেন, মাঠ প্রশাসনের ডিসিটা সব কিছুর বাস্তবায়ন করে থাকেন। তো এবারের জুলাই অভ্যুত্থানের পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনিও জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট ছিল এটার বিষয়ে আমাদের ডিসি মহোদয়দের একটা নির্দেশনা দিয়েছেন, কিভাবে তারা নতুন বাংলাদেশ গড়বেন সেই বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন। তো ওনার বক্তব্যতে উনি বলেছেন যে এখন নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে একযোগে এক টিম হয়ে কাজ করতে হবে, সেই নির্দেশনা উনি দিয়েছেন। জি, এখানে আরও কয়েকটি বিষয় আমরা যেটা মনে করি, দিনের দ্বিতীয় সেশনে দ্বিতীয় সেশনে আসলে শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টাও কথা বলেছেন। শিক্ষার যে প্রতিষ্ঠান সেগুলোতে আসলে উপদেষ্টার কি নির্দেশনা বা কি ধরনের কথা বলেছেন উনি? গতকাল জেলা প্রশাসক সম্মেলনে যে দ্বিতীয় সেশনগুলো অনুষ্ঠিত হয়েছে আমাদের ওসমানী স্মৃতি মিলনায়তন, সেখানে দ্বিতীয় অধিবেশনে ছিল আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দুটো বিভাগ। সেই বিভাগের মধ্যে সংযোগ ছিল আপনার পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের, এবং দুটো মন্ত্রণালয়েরই আবার একজন উপদেষ্টা আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, উনি ছিলেন আর কি আমাদের ওই সেশনগুলোতে, উনি প্রধান অতিথি ছিলেন। তো ওইখানে যখন ওনারা আলোচনা করে বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে আবার সাংবাদিকদের ব্রিফ করছেন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের সাথে কী বিষয় ডিসিরা আলোচনা করেছেন। তখন আমরা জেনেছি যে আমাদের জেলা প্রশাসকরা শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ অনিয়ম সম্পর্কে সরকারকে অবহিত করেছে। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের আয় ব্যয় স্বচ্ছতার জন্য তারা একটা নীতিমালা চেয়েছেন জেলা প্রশাসকরা। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানে নানাবিধ যে অনিয়ম দুর্নীতি হয় সেটা প্রতিরোধে সরকার থেকে বলেছেন উপদেষ্টা মহোদয় যে আপনারা এটা আরও বেশি নজরদারি বাড়াবেন। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে আপনার ম্যানেজিং কমিটি হয়ে থাকে, পরিচালনা কমিটি হয়ে থাকে, এই কমিটিগুলো সরকার করার পরে, এই যে গত সরকার যাওয়ার পরে অন্তর্বর্তী সরকার আসার পরে এগুলো অনেকগুলো কমিটি স্থগিত করেছিল, আবার কোনোগুলো আহ্বায়ক কমিটি ছিল, এগুলোকে বলছে পুনরায় তৈরি করার জন্য, কমিটিগুলোকে দেওয়ার জন্য। সেই কমিটিতে উনি বলছেন যে যারা সৎ মানুষ, ভালো মানুষ, পুরনো শিক্ষক হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন, তাদেরকে সম্পৃক্ত করার জন্য উনি বলেছেন আর কি। জি, আরেকটি বিষয় আপনাকে জানতে চাইবো আপনার কাছে, যে অবসর ভাতা নিয়ে গত আওয়ামী সরকারের সময়ও কিন্তু বেশ একটি উত্তেজনা ছিল এবং একটা ভোগান্তি ছিল, এবং বিভিন্ন বিষয় আসে নিয়ে কিন্তু অনেক লেখালেখি কথাবার্তা হয়েছে। অবসর ভাতা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? হ্যাঁ, অবসর ভাতাটার জন্য একজন শিক্ষকের জন্য আমরা অনেকবার নিউজ করছি যে অনেকে জীবদ্দশায় তার অবসর সুবিধাটা পেতে পারেন না আর কি। এটা নিয়ে অনেক বেশি হয়রানি করতে হয়, অথচ একটা লোক তার মানে জীবনের প্রাপ্তি এটাই শেষ থাকে আর কি। তো এই বিষয়টা এই সম্মেলনে আলোচনায় আসছে। তখন আমাদের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ওয়াহিদুদ্দিন সাহেব উনি বলছেন যে এটা আসলে খুবই ভোগান্তি হচ্ছে, এটা আমাদের নজরে এসেছে, এই জন্য আমরা আগামী বাজেটে বিশেষ বন্ড দিব, সেই বন্ড সুবিধা থেকে ওরা একটা আর্থিক
সুবিধা পাবে এবং সেখান থেকে এই টাকাগুলো পরিশোধ করার একটা সুযোগ তৈরি জি, হবে আর কি। ধন্যবাদ রবিন আপনাকে। আরেকটি বিষয় যদি আমরা একটু প্রশ্ন করি যে আমরা জানি যে এই যে আওয়ামী সরকারের পর যে আমাদের গণ অভ্যুত্থান হলো, তারপরে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় প্রকল্পগুলো মানে কাজ, যে প্রকল্পের কাজগুলো সেগুলো কিন্তু স্থবির বা স্টপ হয়ে আছে। তো সেই কাজগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বা কোনো আলোচনা হয়েছে কিনা, হ্যাঁ, এই বিষয়ে বা গতকাল এগুলোর ভবিষ্যৎ কি আসলে? আচ্ছা, জেলা প্রশাসক সম্মেলনে গতকাল এই বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে ডিসিদের নির্দেশনা দিয়েছেন যে অসমাপ্ত প্রকল্পগুলো কিভাবে পুনরায় চালু করানো যায় এই বিষয়ে তারা ব্যবস্থা নেওয়ার জন্য। যে ধরনের প্রকল্পগুলো অর্ধেক হয়েছে বা আংশিক হয়েছে এগুলো পুনরায় যেন আবার ঠিকাদার নিয়োগ করে এগুলো সমাপ্ত করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। জি, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো কিছু, কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছু হচ্ছে কিনা? গতকাল এই বিষয়ে আমাদের পরিকল্পনা মন্ত্রী বা পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের নামে কোনো ধরনের প্রতিষ্ঠান হবে না। তারা এই জন্য কোনো ধরনের কোনো স্থাপনা বা কোনো প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করতেও তারা যান নাই কোথাও। জি, শেষ প্রশ্ন, জেলা প্রশাসক সম্মেলনে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা কতটুকু গুরুত্ব দিয়েছে এবং আসলে ডিসিদেরকে কী নির্দেশনা দেওয়া হয়েছে? আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের গত 6 মাসের মাথায় এসে বিভিন্ন দলগুলো নির্বাচনের জন্য দাবি জানাচ্ছে। কেউ নির্বাচন চাচ্ছে, কেউ এই মুহূর্তে পেছানোর জন্য বা সংস্কার চাচ্ছে। তো এই মুহূর্তে সরকারের সঙ্গে আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যাই বা বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে যাই, একটা মনস্তাপ দেখছি যে সবাই নির্বাচনমুখী হয়েছে। এবং এটা ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের এটা দ্বিতীয় পার্ট, নির্বাচনের আয়োজন শুরু হয়ে গেছে আর কি। তারা ধারাবাহিকতা দেখছি যে আমাদের জেলা প্রশাসক সম্মেলনও এই নির্বাচনী ইস্যুতে খুবই গুরুত্ব পেয়েছে। গতকাল আমাদের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ উনিও বলেছেন যে জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দিয়েছে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন। কারণ জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে, তাদের জেলাতেই তারা নির্বাচনটা পরিচালনা করেন। অতীতের অভিজ্ঞতা দেখা গেছে যে আমাদের সেই 2008 থেকে 2024 পর্যন্ত 4টা নির্বাচন নানানভাবে প্রশ্নবিদ্ধ ছিল। সেটা থেকে কিভাবে নতুনভাবে বেরিয়ে আসা যায়, একটা সুন্দর নির্বাচন করা যায়, উনি সেটাই জেলা প্রশাসকদের স্মরণ করে দিয়েছেন। সেগুলোই বলেছেন। অসংখ্য ধন্যবাদ রবিন আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে গতকালকে যে ডিসি সম্মেলন হয়েছে সেই সম্মেলনে কি কি সিদ্ধান্ত হয়েছে এবং কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে এই সংক্রান্ত যদি ডিটেইল আরও বেশি জানতে চান তাহলে অবশ্যই দৈনিক আমাদের সময়ের পত্রিকা এবং অনলাইনে চোখ রাখতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।